ছি 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 ছি, আজকে যে বেজ্জতি আমাদের হলো, আগে কখনো এই গ্রামে আমাদের এমন অবস্থা হয়নি। হবে কিভাবে? ওই বেয়াদব শহরের মেয়েটা আগে গ্রামে এসেছিল নাকি? তুমি বলো দাদা, আমরা কি ভুল কিছু বলেছিলাম? আমরা তো সত্যি কথাই বলেছিলাম। সত্যি কথা আবার তাদের গায়ে সহ্য হয় না। সহ্য হবে কিভাবে? নতুন নতুন হোটেল দিয়েছে না, এখন তো আকাশে উড়ে বেড়াচ্ছে। ওই পাখা আমি কেটে দেবো। আর কবে কাটবে তুমি? যখন গ্রামে আমাদের সবার নাক কেটে যাবে তখন কাটবে? আরে আরে, একটু সহ্য করো, সহ্য করো, দেখবে দুদিনের মধ্যেই ওদের খেল খতম করে দেবো আমি। ওসব কথা তুমি আর বলোই না। ওই শহরের মেয়ের সাথে তুমি পারবে না, ওটা তোমার কর্ম নয়। এই কানাই যে কি করতে পারে আর না পারে সেটা কি তুমি ভুলে গেছো? তুমি দেখো না আমি কি করতে পারি শুধু। এ গ্রামের এমন কেউ নেই যে আমার মুখের উপরে কথা বলে। আর এই শহরের মেয়ের কি না এত দেমাগ যে আমার মুখের উপরে তর্ক করে আমাকে ছেড়ে দিল। ঠিক আছে, তোমার যখন এতই তেজ তাহলে যাও, ওদেরকে একটা উপযুক্ত শিক্ষা দাও। আমি তোমার সেই উপযুক্ত শিক্ষার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে, দেখো তাহলে আমি কি করি। আরে ও ছোকরা, কোথায় যাচ্ছ? মাছ ধরতে বেরিয়েছ নাকি? হ্যাঁ গো কাকু, একটু মাছ ধরতে বেরিয়েছিলাম। সকাল সকাল না গেলে আবার মাছ পাওয়া যায় না। ভালো ভালো ভালো। এসো, আমি তাহলে তোমাকে নৌকা করে নিয়ে যাই। আমি যাবো তো, তুমি না হয় আমার সাথেই যাবে। না না, সে কি করে হয়? আপনি তো এসেছেন আপনার কাজে, আপনি আপনার কাজ করুন, আমি আবার আপনাকে বিরক্ত করতে চাই না। এখানে বিরক্ত করবার কি হলো? আরে আমিও তো নদীর মাঝেই যাব, তুমি যদি আমার সাথে যাও, আরে আমারও একজন সঙ্গ হলো। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আপনার সাথে যাচ্ছি, চলুন। শোনো বাবা, কখনো কখনো নিজেদের সঙ্গে এমন কিছু ঘটে যায় যা তারা কল্পনাও করতে পারে না। তোমার সাথে এমন কিছুই ঘটতে চলেছে। মানে কি বলতে চাইছেন? হ্যাঁ, কি বলতে চাইছি বুঝতে পারছো না বুঝিয়ে? ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। কাকাবাবু, আপনি কি করলেন? আমি সাঁতার জানি না কাকাবাবু, আমাকে বাঁচান। কে কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এবার বুঝতে পারলে তো? সেদিন ওই ভরা হোটেলে আমাকে অপমান করতে তুমি একবারও ভাবোনি? এই হলো তোমার পাপের ফল। কাকাবাবু এমন করবেন না, কাকাবাবু করবেন না।